গাড়ির সেফটির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গাড়ির টায়ার। কিন্তু এই টায়ারটা কখন এক্স্যাক্টলি চেঞ্জ করতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না। অনেকে ভাবেন যে টায়ার দেখতে একদম ভালো আছে, ট্রেড গুলো ঠিকঠাক আছে, পাংচারও হচ্ছে না, তো সুতরাং টায়ার বোধহয় এখন পাল্টাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু টায়ার পাল্টানোর কিন্তু একটা নির্দিষ্ট শিডিউল থাকে এবং একটা আপনার টায়ার পাল্টাবার আগে কিন্তু গাড়ি কিছু আপনাকে ওয়ার্নিং সাইন্স দেবে। তো আজকে এরকমই ছখানা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সাইন্স নিয়ে আমি বলবো, যে সাইন্স গুলো দেখলে অবশ্যই আপনি টায়ার পাল্টাবার কথা চিন্তা করবেন। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে টায়ার ওয়্যার ইন্ডিকেটর বা TWI, যেটা টায়ারের যে থ্রেড গুলো থাকে, যে মেন থ্রেড গুলো থাকে, তার মধ্যে কতগুলো রেজড বার থাকে। হ্যাঁ, চলুন আমি আমার গাড়ির টায়ারে ওটা আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি। আচ্ছা, এখানে দেখুন, এইগুলোকে বলা হয় টায়ার ওয়্যার ইন্ডিকেটর। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখতে পাচ্ছেন এই মেইন থ্রেড গুলোর মধ্যে এই যে রেস বার গুলো আছে, এই যে এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে, ভিজিবল ক্লিয়ারলি। এবার দেখুন এটা এখন এরকম ভাবে আপনি ডেপথটা দেখবেন, এই যে এতটা মতন ডেপথ এখনো আমার রয়েছে, কাজে টায়ারটা আরো কিছুদিন চলবে। এবার কি যখন এটা পুরোপুরি এর সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ এই থ্রেড গুলোর হাইট আর ওই ইন্ডিকেটরের হাইট যখন এক হয়ে যাবে, মানে 1.6 মিলিমিটার মতন থাকে এই যে এই ইন্ডিকেটর গুলোর হাইটটা না 1.6 মিলিমিটার মতন থাকে। এবারে এর সাথে যখন থ্রেড গুলো একদম সমতলে চলে আসবে, তখন বুঝবেন যে আপনার টায়ার এবার পাল্টাতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সাইন, কিন্তু এটাই কিন্তু সবসময় মেন সাইন নয়। আর এই যে 1.6 মিলিমিটার বললাম, এটা কিন্তু কোনো আইডিয়াল ব্যাপার নয়, মানে 1.6 মিলিমিটার অব্দি আপনি সেফলি চালাতে পারবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। 1.6 মিলিমিটার হচ্ছে যেটাকে বলা হয় মিনিমাম থ্রেশহোল্ড। ঠিক আছে, মিনিমাম থ্রেশহোল্ড মানে এটা হচ্ছে মিনিমাম সেই মানে ইন্ডিকেটরের হাইট, যেটা হচ্ছে আপনি টায়ারটা চালাতে পারবেন যদি অন্যান্য সমস্ত কন্ডিশন ঠিকঠাক থাকে। এবার বাকি কন্ডিশন গুলো কি কি সেটা এবার সেকেন্ড যে ওয়ার্নিং সাইনটা, সেটা হচ্ছে টায়ারের সাইড ওয়ালে ক্র্যাক। আচ্ছা দেখুন, এজিং টায়ারে মানে কিছুদিনের পুরোনো টায়ার গুলোতে না এনভায়রনমেন্টাল এক্সপোজার, সানলাইট, হিট এইসবের ফলে ছোট ছোট হেয়ারলাইন ক্র্যাক দেখা যেতে পারে, সরু সরু হেয়ারলাইন ক্র্যাক। কিন্তু এই ক্র্যাক যদি খুব বেশি ডিপ হয় বা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সেটাকে ইগনোর করবেন না, কারণ টায়ারের যে সাইড ওয়াল সেটা কিন্তু শুধু রাবার দিয়ে নয়, রাবার দিয়ে তৈরি হয় না, তার ভেতরে বিভিন্ন রিইনফোর্সিং লেয়ার্স থাকে, কর্ডস থাকে। তো এই ক্র্যাক যদি অনেক বেশি ডিপ হয়, অনেক ডিপ ক্র্যাক হয়, তাহলে কিন্তু টায়ারের যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি সেটা ড্যামেজড হতে পারে, এবং এর ফলে কিন্তু টায়ার প্রেসার ধরে রাখতে অক্ষম হয়ে যায়, এবং হাই স্পিডে কিন্তু টায়ার ফেলিওরের রিস্ক অনেক বেড়ে যায়। কাজেই এই ধরনের প্রোনাউন্সড ক্র্যাক দেখতে পেলে কিন্তু অবশ্যই সেটাকে ইগনোর না করে কোনো প্রফেশনালকে দিয়ে থরলি ইন্সপেক্ট করাবেন। এবারে আসছে আরো একটা গ্রেটার রিস্কি ব্যাপার বলছি, সেটা হচ্ছে যে টায়ারের সাইড ওয়ালে অনেক সময় বাল্জ বা বাবল দেখা যেতে পারে এই ধরনের। তো এটা কিন্তু একেবারেই ইগনোর করার বিষয় নয়, এটা কিন্তু একটা গ্রেটার রিস্ক, মানে ক্র্যাকের থেকেও বেশি বড় রিস্কি একটা ব্যাপার। কারণ অনেক সময় না বড় সড়ো পট হলে পড়ার পরে বা কার্ব ইম্প্যাক্ট বা বড় সড়ো কোনো ইম্প্যাক্টের পরে কিন্তু এই ধরনের বাবল টায়ারের মধ্যে দেখা যেতে পারে। টায়ারের ওপরে হয়তো আপনি দেখছেন খালি একটা বেলুনের মতো রাবারটা এক জায়গায় ফুলে উঠেছে সামান্য, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এতে এর নিচে টায়ারের যে কার্কাস রয়েছে, মানে যে টায়ারের যে কার্কাস বা প্লাই, সেটা অলরেডি হয়তো ড্যামেজড হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু হাই স্পিডে প্রেসার যদি কমে যায়, টায়ারের প্রেসার অনেক ফল করে যায়, তাহলে কিন্তু হাই স্পিডে আপনার গাড়ি কন্ট্রোল লুজ করতে পারে। আরো একটা বড় রিস্ক হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ওইখান থেকে টায়ারটা বার্স্ট করে টায়ার ফেলিওর হতে পারে। এগুলো কিন্তু হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা ঘটায়। তো সুতরাং এই ধরনের বাল্জ দেখলে অবশ্যই সেটাকে ইগনোর করবেন না, বা ভাববেন না যে আরো কিছুদিন চালাই দেখি কি হয়, হয়তো অনেকে আবার ভাবেন ওটা নিজে থেকেই বসে যাবে, কোনো কারণে ফুলে উঠেছে, কিন্তু এটা একেবারেই নয়। ওটা ফুলে উঠেছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, ইন্টারনাল কোনো ফ্যাক্টর তার নিচে কাজ করছে, তো সেটা অবশ্যই কোনো টায়ার প্রফেশনালকে দিয়ে দেখিয়ে নেবেন। এবং সবসময় যে বাইরের সাইড ওয়ালেই বাল্জটা হবে সেরকম কিন্তু না, ভেতরের সাইড ওয়ালেও হতে পারে। কাজে এক্ষেত্রে কিন্তু বড়সড় কোনো একটা পট হলে যদি কোনো ইম্প্যাক্ট হয় আপনার গাড়ির, তাহলে কিন্তু তারপরে টায়ারগুলো থরলি ইন্সপেক্ট করিয়ে নেওয়াই ভালো।
এবার 4 নম্বর যে ওয়ার্নিং সাইনটার কথা বলবো সেটা হচ্ছে আনইভেন ভাবে টায়ারটা ক্ষয়েছে আপনার। ধরুন আপনার টায়ারটার রাইট শোল্ডারটা বেশি ক্ষয়ে গেছে, সেই তুলনায় অন্য দিকটা এবং মাঝখানটা ট্রেডগুলো ভালো আছে। তো এই ধরনের যদি দেখেন আপনি আনইভেন ভাবে ক্ষয়ে যাওয়া, তাহলে কিন্তু শুধুমাত্র সেটা টায়ারের প্রবলেম হিসেবে ধরে নেবেন না, এটার পেছনে কিন্তু অন্য আন্ডারলাইং প্রবলেম আছে। যেমন 1 নম্বর হতে পারে আপনি প্রপার টায়ার প্রেসার মেনটেন করেন না, হয় আপনার প্রেসার কম থাকে, মানে রেকমেন্ডেড প্রেসারের থেকে আপনার টায়ার প্রেসার কম থাকে বা বেশি থাকে, এটা হতে পারে। সেকেন্ডলি হতে পারে হুইল অ্যালাইনমেন্ট ঠিকঠাক নেই, হুইল ব্যালেন্সিং ঠিকঠাক নেই, সাসপেনশনের প্রবলেম আছে, কিংবা আপনি টায়ার রোটেশন করাননি অনেকদিন। তো এইগুলো হলে কিন্তু আপনার এই ধরনের মানে এক সাইডে ক্ষয়ে গেছে, অন্য সাইড ঠিক আছে, এই ধরনের আপনি ওয়ার্নিং সাইন পাবেন। তো এইটা ঠিক করতে হলে কিন্তু শুধু টায়ার চেঞ্জ করলেই হবে না। আপনি ধরুন নতুন টায়ার কিনে লাগালেন, কিন্তু আন্ডারলাইন যে প্রবলেমগুলো, যেগুলোর কথা আমি বললাম, মানে অ্যালাইনমেন্ট, ব্যালেন্সিং ইত্যাদি ইত্যাদি, এই সাসপেনশনে কোনো সমস্যা রয়েছে, সেগুলো আপনি কারেকশন করলেন না, সেক্ষেত্রে কিন্তু নতুন টায়ারটারও আবার ওই একই হাল হবে। এবং এর ফলে কি অসুবিধে হয় জানেন, যখন ভেজা রাস্তায়, এখন বর্ষাকাল, হ্যাঁ, ভেজা রাস্তায় কিন্তু টায়ারের গ্রিপ কমে যেতে পারে, হার্ড কর্নারিং এর সময় আপনি মানে কন্ট্রোল লুজ করতে পারেন। তো এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সুতরাং এই যে ওয়ার্নিং সাইনটা, এটাকে একেবারেই ইগনোর করবেন না। তো হুইল ব্যালেন্সিং, অ্যালাইনমেন্ট, সাসপেনশন ইত্যাদিগুলো থরলি চেক করান, এবং অবশ্যই টায়ার প্রেসারটা সবসময় রেকমেন্ডেড যেটা আছে আপনার গাড়ির কোম্পানির রেকমেন্ডেড টায়ার প্রেসারটা মেনটেন করুন। কম বা বেশি প্রেসারে গাড়ি চালাবেন না, ওতে করে কিন্তু আপনার মাইলেজও কম্প্রোমাইজড হবে। 5 নম্বর যে ওয়ার্নিং সাইনটা, সেটা হচ্ছে বারবার করে আপনার টায়ার, কোনো একটা টায়ারে প্রেসার কমে যাচ্ছে, আপনি হাওয়া ভরাচ্ছেন আবার কমে যাচ্ছে, আবার হাওয়া ভরাচ্ছেন আবার কমে যাচ্ছে। তো এটা কিন্তু ইগনোর করবেন না, শুধু হাওয়া ভরিয়ে ভরিয়ে চালিয়ে যাবেন না, এটার পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন কোনো স্লো লিক থাকতে পারে, তারপরে কোনো পাংচার থাকতে পারে, তারপরে ভালভের কোনো সমস্যা থাকতে পারে, তারপর টায়ারের কোনো ড্যামেজ হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু যে টায়ারটা এইভাবে বারবার করে প্রেসার লুজ করছে, সেই টায়ারটাকে থরলি ইন্সপেক্ট করুন, দেখে নিন, বা সেটা সোর্সটা দেখুন। অনেক সময় রিমের যে টায়ারের রিমের যে সিলটা থাকে, সেটারও প্রবলেম হতে পারে, সেখান দিয়েও হাওয়া লিক করতে পারে। তো এইগুলোকে কিন্তু ইগনোর করার মতন বিষয় না, কারণ আন্ডার ইনফ্লেটেড টায়ার নিয়ে, অর্থাৎ কম হাওয়াযুক্ত টায়ার নিয়ে আপনি যখন রাস্তায় চলবেন, তখন কিন্তু টায়ারের যে সাইড ওয়াল গুলো, সেগুলো বেশি ফ্লেক্স করবে, এবং সেখানে হিট বিল্ড আপ হবে, এবং তার ফলে কিন্তু টায়ার ফেলিওরের চান্স অনেক বেশি বেড়ে যায়, এবং আপনার টায়ারও কিন্তু ড্যামেজড হবে অনেক তাড়াতাড়ি। যতদিন চলার কথা টায়ারটা, ততদিন চলবে না, তাছাড়া আপনার মাইলেজ কমবে। ঠিক আছে? তো সুতরাং যদি দেখেন যে এরকম আপনার গাড়ির কোনো টায়ারে এরকম হচ্ছে, এক বা একাধিক টায়ারে যে বারবার করে প্রেসারটা ফল করে যাচ্ছে, তাহলে অবশ্যই সেটাকে ভালো করে ইন্সপেক্ট করান, ভালভটা ভালো করে চেক করুন। যদি দেখেন ভালভে কোনো সমস্যা আছে, তাহলে ভালভটা রিপ্লেস করুন। দেখুন, হাওয়া পড়ে যাচ্ছে মানে যে সবসময় আপনাকে টায়ারটা চেঞ্জ করে ফেলতে হবে তা নয়, নতুন টায়ারেও হতে পারে এটা। হয়তো কোনো লিক আছে, কোনো পাংচার আছে, যেটা বাইরে থেকে আপনি বুঝতে পারছেন না, সেটা যত তাড়াতাড়ি সম্ভব ইন্সপেক্ট করান এবং রিপেয়ার করে নিন। মানে লাস্ট যেটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে টায়ারের এজ। দেখুন, অনেক ম্যানুফ্যাকচারার মোটামুটি টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 10 বছর পর্যন্ত টায়ারটা ইউজ করার কথা রেকমেন্ড করে, কিন্তু সাধারণত 5 বছর পর থেকে আপনার কিন্তু টায়ারটাকে রেগুলার ইন্সপেকশন দরকার। আচ্ছা, এখানে এবার ধরুন আপনি জানেন না যে আপনার টায়ারটা মানে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ডেট কি, এটা বোঝার কিন্তু খুব সহজ একটা উপায় আছে। দেখুন, আমি স্ক্রিনে একটা কোড দেখাচ্ছি, এটাকে বলা হয় ডট, ডিওটি মানে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। এই একটা কোড আছে, এখানে দেখুন লাস্ট যে 4টে ডিজিট, এখানে 1025 আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একদম শেষ দুটো নাম্বার অর্থাৎ 25, এটা বোঝায় হচ্ছে টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ার, আর তার আগের দুটো অর্থাৎ 10, এটা বোঝাচ্ছে টায়ারের ম্যানুফ্যাকচারিং উইক। অর্থাৎ কিনা এই যে কোড দেখতে পাচ্ছেন, যে টায়ারে এরকম 1025 থাকবে লাস্টের 4টে সংখ্যা, তার মধ্যে তার মানে 2025 সালে এই টায়ারটা তৈরি হয়েছিল, 2025 সালের 10তম সপ্তাহে তৈরি হয়েছিল টায়ারটা। এটা দিয়ে আপনি সহজেই টায়ারের এজটা বুঝতে পারবেন, এটা প্রত্যেকটা টায়ারে থাকে, কোথায় লেখা আছে আপনি খুঁজে বার করবেন। এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো সুতরাং আমি নেমে আমার গাড়িতে এখন আর দেখাতে পারছি না, সম্ভব হলে আমি ওটা দেখিয়ে দিতাম কোথায় থাকে, সাইড ওয়ালে সাধারণত থাকে, তো ওটা দেখে নেবেন।
দেখে নিয়ে আপনি সহজেই বুঝে যাবেন যে আপনার টায়ারটার এজ কত হয়েছে, তো সুতরাং হয়তো আপনার গাড়ি বেশি চলে না। কিন্তু টায়ার মানে কিন্তু শুধু যে একটা রাবার দিয়ে তৈরি একটা ম্যাটেরিয়াল সেটা কিন্তু নয়। টায়ারের মধ্যে এই যে রাবার ম্যাটেরিয়াল গুলো রয়েছে এবং টায়ারের যে অন্যান্য ম্যাটেরিয়াল রয়েছে তাদের কিন্তু একটা এজ ফ্যাক্টর কাজ করে। এজিং এর সঙ্গে সঙ্গে না রাবার কম্পোনেন্টস গুলো খারাপ হতে শুরু করে। সুতরাং আপনি হয়তো গাড়ি বেশি চালান না, পড়ে থাকে, ফলে উপর থেকে দেখতে আপনার টায়ারটা বেশ ভালো, কিন্তু ওটার অনেক বয়স হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং ডেট পেরিয়ে প্রায় ধরুন 10-11 বছর বয়স হয়ে গেছে। তখন কিন্তু আপনার টায়ারটা তাহলে রিপ্লেস করতে হবে। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন এই ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।